বন্ধুরা দ্য ট্রাভেলম্যান চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আর আমি সাম্য। আজকে আমি আছি দেওঘরে। বন্ধুরা আজকে আমরা যাচ্ছি শিমুলতলা যাওয়ার জন্য আমরা এই হোটেলের কাছে স্ট্যান্ড থেকে একটা ইনোভা গাড়ি বুক করেছি এবং ইনোভা গাড়িটা আমাদেরকে টোটাল শিমুলতলা ঘুরে দেখাবে। দেওঘর থেকে শিমুলতলা নিয়ে যাবে এবং দেওঘরে আমাদের হোটেলের কাছে আবার ড্রপ করে দিয়ে যাবে। আমাদের থেকে 3200 টাকা চার্জ করছি ইনোভাটা। আমরা 7 জন মিলে যাচ্ছি। তো আমরা আজকে সারাদিন শিমুলতলা ঘুরে দেখব। শিমুলতলা কিন্তু ল্যান্ডস্কেপ খুব দারুণ। এটা আমি অন্যান্য ভিডিওতে আগে দেখেছি, নিজের চোখে প্রথমবার দেখব। চলুন আমাদের সাথে গিয়ে আমরা দেখতে পাবো যে মানে কোন কোন জায়গাগুলো আমরা ঘুরতে পারবো, কোন কোন জায়গাগুলোতে আমরা এক্সপ্লোর করতে পারবো। সঙ্গে থাকুন। বন্ধুরা আমাদের যে জার্নি আমরা স্টার্ট করলাম। আমরা দেখি কতক্ষণ লাগে শিমুলতলা পৌঁছাতে। সঙ্গে থাকুন। আমরা রাস্তা দিয়ে যেতে যেতে অবভিয়াসলি আশেপাশে যে ভিজুয়ালসগুলো সেগুলো দেখব। এখানকার ল্যান্ডস্কেপ খুব সুন্দর, যেটা বারবার আমি বলছি, সেগুলো অবভিয়াসলি আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন। বন্ধুরা আপনারা দেখলেন যে দারুণ ল্যান্ডস্কেপ চারদিকে, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, রাস্তা দিয়ে দারুণ লাগছে। বন্ধুরা আমরা চলে এলাম শিমুলতলা। আপনারা আসার জার্নিটা দেখলেন, আমাদের দারুণ রাস্তার ওপর দিয়ে এলাম। দুদিকে ভর্তি ভর্তি সুন্দর সুন্দর দৃশ্য, দারুণ ভিজুয়ালস। আর প্রথম আমাদের যে গন্তব্য সেটা হলো এই বাড়িটা। এই বাড়িটা আপনারা একটা বাংলা ওয়েব সিরিজে দেখেছিলেন বা একটা সিনেমাতে দেখেছিলেন। তার নাম হলো দুর্গেশগড়ের গুপ্তধন বলে, আবির ছিল তাতে। তো এই বাড়িটা দেখিয়েছিল সেখানে, যে রাজবাড়ি, পুরনো রাজবাড়ি বলে। তো এই বাড়িটার যে কি হিস্ট্রি আছে না আছে সেটা আমরা জানবার চেষ্টা করব। সঙ্গে থাকুন। বন্ধুরা দেখুন, ওইটা দেখা যাচ্ছে, ওটা লাট্টু পাহাড়। আর ঠিক তার অপোজিটেই দেখুন এই যে এই রাজবাড়ি। এখানে লাট্টু পাহাড় আর রাজবাড়ি একে অপরের অপোজিটে। জায়গাটা অসাধারণ একটা জায়গা। সামনে একটা জলাশয় আছে, আমরা ওখানটাতে যাব। ওখানে দেখবো গিয়ে কি আছে। তো দারুণ লাগছে মানে এই ল্যান্ডস্কেপটার জন্যই কিন্তু শিমুলতলায় লোকজন ঘুরতে আসে, বেড়াতে আসে। এটা দ্বিতীয়ত কথা হলো যে এই যে আমাদের পশ্চিমে হাওয়া বদলের যে একটা ব্যাপার ছিল বাঙালিদের, তো পশ্চিমে হাওয়া বদল করতে বাঙালির বিভিন্ন বড় বড় যারা জমিদার ছিল বা যারা ধনী ব্যক্তি ছিল, তারা এখানে শিমুলতলা, মধুপুর, যশিডি,
বা গিরিডি এই সমস্ত জায়গায় তারা বাড়ি তৈরি করে রেখেছিল। এই যে রাজবাড়ির কথা বলা হচ্ছে, এই রাজবাড়িটাও সেরকমই একটা বাড়ি, যেটা যশোরের কোনো একজন জমিদার তিনি এটাকে বানিয়েছিলেন। আমরা ভেতরে গিয়ে দেখবো বাড়িটা, চলুন। বন্ধুরা ওই পাশে দেখুন, এটা পেছনে হলো রাজবাড়ির পেছন দিকটা। তো আর এই পাশে একটা অসাধারণ ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে, দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই পাশটা খালি পুরোটা, হেভি লাগছে, দারুণ দারুণ জায়গা লাগছে। বন্ধুরা আপনারা দেখলেন যে নিচে প্রচুর পরিমাণ মাইকা পড়ে আছে, মানে এখানে এই বিলটায় তো আপনারা জানেন যে ন্যাচারাল রিসোর্সেস প্রচুর পাওয়া যায় ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড হলো ন্যাচারাল রিসোর্সেস ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় ঝাড়খণ্ড ছত্তিশগড়কে। তো আমরা সেগুলো দেখছি, চলুন আমরা এবার উল্টো দিকে একটা জলাশয় আছে সেখানটায় যাব। বন্ধুরা আমরা এখন রাজবাড়ি থেকে আমরা জলাশয়টার দিকে যাচ্ছি। জলাশয়টাও দারুণ একটা, মানে ওয়েসিস টাইপের, যে চারদিকে মরুভূমি আর মাঝখানে একটা মরুদ্যান। মানে এই ল্যান্ডস্কেপ বলুন বা এখানকার যে মাটি বলুন, সেটা শুষ্ক মাটি। এখানে খুব একটা বেশি গাছপালা নেই, ন্যাড়া ন্যাড়া এলাকা। কোনো বড় গাছ মানে দেখা যাচ্ছে হয়তো হাতে গোনা 5-6টা, আর বাদ বাকি কিছু খেজুর গাছ হয়ে আছে, মানে অনুর্বর মৃত্তিকা এখানে বেসিক্যালি। তো সেই জন্য আমরা ওই জলাশয়টা যাচ্ছি, যেন জলাশয়টা হলো এই পুরো মরুভূমির মাঝখানে মরুদ্যান। বন্ধুরা দিনের বেলা দারুণ গরম লাগছে এখানে। আমরা রাস্তা দিয়ে আসছিলাম তাই বুঝতে পারছিলাম না। আমি এখন তাও নভেম্বর মাসের শুরু হয়নি, অক্টোবরের একদম লাস্ট। আজকে অক্টোবরের আজকে 30 তারিখ। তো সেই অক্টোবর মাসের 30 তারিখে আমি দেখতে পাচ্ছি যে মানে অত্যধিক বেশি হিট এখন এখানে আছে। কিন্তু রাতের দিকে আবার ওয়েদারটা পাল্টে যাচ্ছে, এটা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। কিন্তু এখন এখানে মারাত্মক গরম। আমি জানি না গ্রীষ্মকালে আসলে তো মাথা খারাপ হয়ে যেত, এতটাই গরম এখানে হতো। এটা অ্যাকচুয়ালি আসবার আদর্শ সময় হলো শীতকালে। এখানে প্রচুর ট্যুরিস্ট আসে, অনেক বাঙালিরা এখন এখানে আসে। কারণ এখানে পুরোনো যে জমিদার বাড়িগুলো আছে সেগুলোতে এখন এই হোমস্টে টাইপের সিস্টেম চালু করে দিয়েছে। তো এখানে হাওয়া বদল করবার এখনও পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট মানে ডেস্টিনেশন যদি বলতে পারেন তাহলে এই শিমুলতলা হতে পারে। বন্ধুরা এই যে সেই জলাশয়টা যার সামনে আমরা আছি, দারুণ লাগছে জায়গাটা। মনে হচ্ছে যেন কি বলে, যেটা বললাম যে মরুদ্যান, চারদিকে শুষ্ক পরিবেশ, মাঝখানে জল। এখানে দেখুন একটা বক ঘুরে বেড়াচ্ছে, ওইখানে জল খেতে এসছে এখানে। আর ওপাশে অনেকগুলো পাখি দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা অত দূর অবধি ফোকাস করতে পারবে না, কারণ আমি এবারেই শুধু ব্লগিং ক্যামেরাটাই নিয়েছি সঙ্গে করে, বড় কোনো ক্যামেরা নিয়ে আসিনি। তো আর দেখুন ওই পাশে হলো লাট্টু পাহাড়। এই লাট্টু পাহাড়ে আমরা একটু বাদেই উঠবো। এই যে এই লাট্টু পাহাড় এখানে, ওখানে আমরা উঠবো। তো চলুন সঙ্গে চলুন আমরা লাট্টু পাহাড়ের দিকে যাই। বন্ধুরা আমরা এখন রাজবাড়ির থেকে লাট্টু পাহাড়ের দিকে যাচ্ছি। লাট্টু পাহাড় থেকে রাজবাড়ি জাস্ট একটুখানি 2 মিনিটের রাস্তা গাড়িতে। তো আমরা ওইখানে লাট্টু পাহাড়ের ওপর উঠবো, উঠে দেখবো ওখান থেকে মানে অসম ভিউ আসবে বলে আমার মনে হয়। দারুণ একটা ল্যান্ডস্কেপের ভিউ আমি পেয়ে যাব, আপনাদেরকে দেখাচ্ছি, চলুন।
বন্ধুরা এটা আমরা লাট্টু পাহাড়ে উঠবো। এই যে লাট্টু পাহাড়ে যাওয়ার যে এই যে সিঁড়িটা, এটা এখান দিয়ে উঠতে হবে। চলুন আমরা উপরে যাই। আস্তে আস্তে উঠছি লাট্টু পাহাড়ে। আগের বার এরকম একটা গোবর্ধন পর্বতে টিলাতে উঠবার সময় আমার নামবার সময় পা স্লিপ করে আমি পড়ে গেছিলাম। আমার কোমরে খুব জোর লেগেছিলো। তো সেই জন্য এবার আমি আস্তে আস্তে উঠছি। দেখে টিলাটা মানে খুব ছোট মনে হলো, উঠতে কিন্তু দম লাগে। আমি হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিয়ে আবার উঠবো। বন্ধুরা এখন আমরা আছি লাট্টু পাহাড়ের একদম উপর থেকে অসাধারণ একটা দৃশ্য দেখা যাচ্ছে। দারুণ ল্যান্ডস্কেপ, পুরো শিমুলতলাটা এখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে। দূরে পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আর তার সাথে এই ওপরে উঠে মানে একটা হাওয়াও দিচ্ছে, বেশ মিষ্টি মিষ্টি একটা হাওয়া। শীতের আগমনের যে হাওয়াটা হয় সেটা এখানে এখন পাচ্ছি। এতক্ষণ নিচে প্রচণ্ড রোদ ছিল, উপরে এখানে ছাওয়াটাও আছে। মন্দিরটা আপনাদেরকে দেখালাম। এবার আমরা নিচের দিকে নামবো। বন্ধুরা আমরা এখন যাচ্ছি হলদি ঝর্ণা, যেটাই আজকে আমাদের লাস্ট স্পট দেখবার মতন। এখানে অলরেডি আমরা রাজবাড়ি দেখলাম, আমরা একটা লাট্টু পাহাড়ের ওপর মন্দির দেখলাম, আর আমরা হলদি ঝর্ণা দেখবো। চলুন আমরা ওপাশেই যাই। এখন আমরা এখানে আসলাম এবং এসে এই যে নিচে দেখুন একটা ফলস দেখা যাচ্ছে। তো সেটাকে বলছে যে ধারারা ফলস, আবার এটার একটা অন্য নাম আছে, সেটার নাম হলো হলদি ঝর্ণা। এখানে ফলস বলতে অ্যাকচুয়ালি এটা খরস্রোতা টাইপের একটু রিভার আছে, এখানে কিছু পাথর টাথর আছে। সেরকমভাবে উঁচু জায়গাতে কোনো জায়গায় পড়ছে না ফলস, সেটাকে অ্যাকচুয়ালি বলা যায় না। কিন্তু যাই হোক না কেন, আমরা নিচে গিয়ে দেখবো জায়গাটা কেমন। বন্ধুরা এটা কি বলছে ধারারা ফলস, এই যে জায়গাটা দেখালাম আপনাদেরকে। ওপাশে এরকম কিছু আছে, পাথর আছে, তার মধ্যে দিয়ে নদীটা বইছে। কারণ এখানকার ল্যান্ডস্কেপটা উঁচু নিচু, তো তার জন্য কী হয়েছে এখানে মানে পাহাড় সেরকমভাবে নেই, টিলা টাইপের আছে, সেগুলোই মাঝখান দিয়ে নদীটা বেরিয়েছে, সেটাকে বলছে যে ফলস।